আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষায় নাম্বারিং সিস্টেম নিয়ে। যেমন আগে যখন পরীক্ষা হতো তোমাদেরকে কিভাবে নাম্বারিং করা হতো, যেমন হয় বৃত্ত দেওয়া হতো অথবা ত্রিভুজ দেওয়া হতো অথবা কি দেওয়া হতো, চতুর্ভুজ দেওয়া হতো। বাট তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এই সিস্টেমটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন নতুন নাম্বারিং সিস্টেম সেটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। যেমন এখানে হচ্ছে আমি ৩টা কলামে ভাগ করেছি। প্রথম কলামে আমি লিখেছি হচ্ছে প্রাপ্ত নাম্বার, দ্বিতীয় কলামে হচ্ছে গ্রেড পয়েন্ট, আর ৩ নাম্বার কলাম হচ্ছে লেটার গ্রেড। অর্থাৎ তুমি যদি ৮০ থেকে ১০০ মার্কের মধ্যে নাম্বার পাও তাহলে তোমার পয়েন্ট হবে হচ্ছে, গ্রেড পয়েন্ট হবে 5.00, আর তুমি যে গ্রেডটা পাবা সেটা হচ্ছে লেটার গ্রেড অর্থাৎ A+। আবার তুমি যদি ৭০ থেকে ৭৯ এই রেঞ্জে নাম্বার পাও তাহলে তোমার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে 4.00, আর তোমার লেটার গ্রেড হবে হচ্ছে A। আবার তুমি যদি ৬০ থেকে ৬৯ এই রেঞ্জে নাম্বার পাও তাহলে সেক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে হচ্ছে 3.50, আর তোমার লেটার গ্রেডটা হবে হচ্ছে A-। এরপর তুমি যদি ৫০ থেকে ৫৯ অর্থাৎ এই রেঞ্জের মধ্যে নাম্বার পাও, ধরো ৫৫ পেলা, তাই সেক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে হচ্ছে 3.00, আর তোমার যে লেটার গ্রেডটা হবে অর্থাৎ গ্রেড যেটা সেটা হবে হচ্ছে B। আবার তুমি যদি ৪০ থেকে ৪৯ এই রেঞ্জে নাম্বার পাও তাহলে সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে 2.00, আর তোমার লেটার গ্রেড হবে হচ্ছে C। আবার তুমি ৩৩ থেকে ৩৯ এই রেঞ্জে নাম্বার পেলে তোমার হচ্ছে গ্রেড পয়েন্ট হবে 1.00, আর লেটার গ্রেডটা হবে হচ্ছে D। ফাইনালি তুমি যদি ০ থেকে ৩২ এই রেঞ্জে নাম্বার পাও, ধরো তুমি পেয়েছো ৩০, তাহলে সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে কত, 0.00, অর্থাৎ তোমার সেই ক্ষেত্রে গ্রেড পয়েন্ট কোনো কিছু যোগ হবে না, জাস্ট 0। আর লেটার গ্রেডটা পাবে হচ্ছে F, অর্থাৎ তুমি হয়ে যাবে ফেল, অর্থাৎ ফেল হবে তখন যখন তুমি 0 থেকে ৩২-এর মধ্যে পাবা। যেমন আগের মূল্যায়ন পদ্ধতিতে তোমাদের কোনো মার্কস দেওয়া হতো না, কিন্তু বর্তমানে যে পরিবর্তনটা এসেছে সেখানে তোমাদের অবশ্যই নাম্বার থাকবে এবং এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের গ্রেড পয়েন্ট অথবা লেটার গ্রেড দেওয়া হবে। সো এই ছিল আজকের ভিডিওর আলোচনা, আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।